নমস্কার, আমি বোধিসত্ত্ব ব্যানার্জি। আজকে আমার ইউটিউব চ্যানেলে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রূপক কাকুকে, রূপক চট্টরাজ মহাশয়কে। আমি আমার ইউটিউব চ্যানেলে 12টি আড্ডা তুলে ধরবো। তো আজকে হচ্ছে প্রথম আড্ডা। প্রথমে রূপক কাকুকে আমি আমার তরফ থেকে এবং আমার কোচিং সেন্টার, অধ্যয়ন কোচিং সেন্টারের তরফ থেকে বরণ করে নিতে চাই। কাকু বসুন, কাকু বসুন। প্রথমে কাকুর পরিচয় সবাই জানে, কিন্তু আমার যেটা অসুবিধা হয়েছিল, প্রথমে কাকু আমার পাড়ারই লোক, কিন্তু কাকুর লেখার সঙ্গে বিলক্ষণ পরিচয় থাকলেও কাকুর চেহারার সঙ্গে খুব একটা পরিচয় আমার ছিল না। তো এই গল্পটা আমার ছাত্রছাত্রীদের অনেকবারই বলেছি, তাও আমার ইউটিউব চ্যানেলে যারা দেখবেন সবাই তো আর আমার ছাত্রছাত্রী নয়, তো সবাই জানার সুবিধার্থে বলি। তখন 2014 সাল এরকম হবে, নবকল্লোল পুজো সংখ্যায় কাকুর একটি লেখা একটা গল্প বেরিয়েছিল। তো নবকল্লোলের বৈশিষ্ট্য হচ্ছে, নবকল্লোল শারদ সংখ্যায় যাদের লেখা বেরোয়, বিশেষ করে গল্প, উপন্যাস এইসব, তো সেক্ষেত্রে তাদের একটি করে ছবি, লেখকের একটি ছবি থাকে। তো প্রথমে আমার বাবা পুরোটি পড়েছেন, পুরো গল্পটি পড়েছেন। পড়ে গল্পটি তো ভালো লেগেছে এবং বাবা বুঝতে পেরেছেন যে গল্পের লেখককে, তার সঙ্গে নিত্য নিয়মিতই মোদকে বা মন্দিরদার দোকানে কথা হয়। তো বাবা আমাকে বললো যে তুই প্রথমে সব গল্প ছেড়ে ওই গল্পটি আগে পড়। তো আমি বাবার সেই কথাটার তাৎপর্য প্রথমে উপলব্ধি করিনি। তারপরে গল্পটা পড়তে পড়তে যখন শেষ পাতায় এসে আমি উপনীত হলাম, তখন আমি দেখি এমা কাকুকে তো আমি দেখি, কিন্তু এনার নাম যে রূপক চট্টরাজ, এই বিশেষ জ্ঞানটি, এই বিশেষ তথ্যটি, বা বলা যেতে পারে দর্শনের ভাষায় এই বাচনিক জ্ঞানটি আমার ছিল না। হ্যাঁ, তো সেই বাচনিক জ্ঞানটি আমার জন্মালো এবং আমি বুঝতে পারলাম যে এই এই মহান ব্যক্তিত্ব আমাদের পাশেই থাকেন, অথচ তার আচার আচরণে কোন রকমই কখনোই কোনো অহংবোধ এর তিল মাত্র আমরা কখনো দেখিনি। একেবারেই মাটির মানুষ। সেই জন্য যখনই আমাদের কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাকে আসতে বলি, উনি সানন্দে, ওনার যদি সময় থাকে, ওনার অন্য কোনো অনুষ্ঠানে উনি ব্যস্ত না থাকেন, উনি অবশ্যই আসেন। তো এর আগে আমরা ওনার বাড়িতে গিয়েও একটা ইন্টারভিউ করেছি কোভিড পিরিয়ডে। তো এখন যে পডকাস্ট, যে ব্যাপারটা খুব চলতি রয়েছে বাজারে, তো এইরকম ভাবে আমি 12 জনের সঙ্গে করতে চলেছি আর কি। তো সেক্ষেত্রে রূপক কাকুর ওপর দিয়ে আমরা হাতে খড়ি করতে চলেছি যে পডকাস্ট ব্যাপারটা কি, সেটার মাথা মুন্ডু যতটা আমি বুঝি, সেই হিসেবে রূপক কাকুর সঙ্গে আমি আমার দর্শকদের, শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে চাই। রূপক কাকুকে প্রথমে বলতে গেলে, রূপক কাকু একজন ছোটদের জন্য যে লেখেন, ছোটদের জন্য লেখাটা সব থেকে শক্ত কাজ। তো সেই ছোটদের জন্য লেখার যে শক্ত কাজ উনি বহু বছর ধরে করে চলেছেন। ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস সবকিছুই উনি লেখেন। এছাড়াও যতদূর আমি জানি যে যখন আমি সন্দেশের ছিলাম, গ্রাহক ছিলাম, তখন সন্দেশের সম্পাদক মন্ডলীতে ছিলেন, প্রধান সম্পাদক ছিলেন লীলা মজুমদার, নলিনী দাস এবং সত্যজিৎ রায়। তখন সেই সম্পাদক মন্ডলীর অন্তর্ভুক্ত ছিলেন রূপক কাকু। এছাড়া আধ্যাত্মিক মাতৃপূজারও প্রায় বোধহয় 35 বছর মতো, প্রায় 35 বছর উনি সম্পাদনার কাজ করেছেন। এখানে শুক্তারার একটা কি কথা বলছিলেন? শুক্তারাতেও অতিথি সম্পাদক হিসাবে আমি 15 মাস করে দিয়েছি। আচ্ছা, এছাড়া আরো বিভিন্ন জিনিস আমরা জানতে পারি, রূপক কাকুর কাছ থেকেই জানতে পেরেছি। যেরকম এই যে শুক্তারার যে 101 গোয়েন্দা এবং রহস্য গল্প, এই যে গল্প, এতগুলো যে গল্প রয়েছে, এর মধ্যে রূপক কাকুর গল্পও রয়েছে। আর এই যে বইটি সম্পাদনার কাজেও রূপক কাকু প্রভূত সাহায্য করেছেন। আমারই করা, রূপক কাকুরই করা। হ্যাঁ,
আর নবকল্লোল, এরকম আরো বই আছে আমার হাতের সামনে যেগুলো দেখলাম, যে নবকল্লোলের এই 50 বছরের গল্প সংগ্রহ 1 আর 2, দুটোই বোধহয় আপনার না? একটা আমি করি। ও, একটা আমি করি। ও আচ্ছা। এবং ওটা টোটাল 60-65টা সম্পাদনা আমি করেছি এরকম দেব সাহিত্য দেবসাহিত্য কুটিরের 60-65টা এরকম সম্পাদনা আছে। আচ্ছা। আর রূপক কাকু প্রথম যখন এই যে বই, মানে রূপক কাকুর লেখক সত্তা সম্পর্কে যখন, মানে উনি রূপক কাকু এবং ওনার এই সম্পর্কে যখন আমি অবহিত হলাম, উনি প্রথমে আমাকে এই বইটি ওনার নিজের সংগ্রহ থেকে আমাকে দিয়েছিলেন, রংবাহারি ফুলের শাড়ি। তো এখানে ভূমিকাটি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন, কবি সুভাষ মুখোপাধ্যায়। আমি ছোট্ট একটি ভূমিকা, আমি এটা আমার পাঠক, মানে পাঠক বলতে সরি, আমার যে ইউটিউব চ্যানেলে যে দর্শকদের জন্য বলতে চাই, শোনাতে চাই। এটা দোল 2001 সালের দোল পূর্ণিমাতে উনি লিখেছেন, সুভাষ মুখোপাধ্যায়। ছোটদের কাছে ছোট হতে পারাটাই যে বড় কথা, রূপক চট্টোপাধ্যায় তা বিলক্ষণ জানেন। রং বেরঙের ছড়া আর পদ্মের পরতে জোড়া এই নকশি কাঁথায় আছে রূপকের জীয়ন কাঠের ছোঁয়া। নতুনের হাতে রাখি পরিয়েছে পুরনো আমলের হারানো দিন। ছোটদের বড় হওয়া আর বড়দের ছোট হওয়া দুটোই পিঠোপিঠি থাকে। আশা করি ছোট বড় সবারই মন কাটবে এই রংবাহারি ফুলের শাড়ি। অদ্ভুত সুন্দর ভূমিকা, রূপক কাকুর লেখক সত্তাকে ফুটিয়ে তুলেছে। এবং এটি যার লেখা, সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে কথা বলার ধৃষ্টতা আমার নেই। তো কিছু বই ওনার সাম্প্রতিককালে বেরিয়েছে, যার মধ্যে এই বইটি ভূত চতুর্দশী। ভূতের গল্প আমারও প্রিয় এবং আমার ছাত্রছাত্রীদেরও প্রিয়। তো এই বইটি আমি কেতাব মহল থেকে, এই যে কেতাব মহলের বেরিয়ে আছে এখান থেকে, তো ওখান থেকে আমি কিনেছি। আমি রূপক কাকুকে বলবো এটাতে একটু আমাদের সই করে দিতে। হ্যাঁ, করুন। আজ 12। অনেক ধন্যবাদ রূপক কাকুকে।